হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি তোমাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে, মানে ব্লগই বলতে পারো, ব্লগ। তো যাই হোক, কিছু কথা, ব্লগ তো সকাল থেকে হবে না, তো গুড মর্নিং থেকে শুরু হবে। এখন গুড মর্নিং নেই, 12টা বেরিয়ে গেছে, তাই গুড মর্নিং আর বলা যাবে না। আজকে হলো বৃহস্পতিবার, চলে এলাম একটা ভিডিও নিয়ে, স্নান করে চলে এসেছি। এখন সিরাম মাখছি মুখে, এবার যাব পুজো দিতে ঠাকুর ঘরে। তার আগে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, রান্না করে নিয়েছি, দিয়ে এখন যাব পুজো করতে, বৃহস্পতিবার তাই। আর অনেকে বলে তোর খেয়ে দিয়ে কোনো কাজ নেই, তুই সারাক্ষণ লোকের পেছনে কাটিয়ে দিস। না, এটাকে কাটিয়ে দেওয়া না। আমি যেরকম জিন্স টপ পরে রিলস করতে পারি, সেরকম নাইটি পরেও ঘরের কাজ করতে পারি, শাড়ি পরেও ঠাকুর ঘরে পুজো দিতে পারি, তেমন অন্যায়ের বিরুদ্ধেও প্রতিবাদ করতে পারি। এটা হলো আমার কাজ, ঠিক আছে? আমি যেমন রান্নার রেসিপির ভিডিও শেয়ার করতে পারি তোমাদের সাথে, সেরকমই পিঠে কি করে বানাতে হয় সেটাও পারি। হ্যাঁ, এই তো শীতকাল আসছে, এবার পিঠে তৈরি হবে ঘরে ঘরে, পৌষ সংক্রান্তির দিন পিঠে হবে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। যেরকম 10টা লোকের ভাত হাঁড়িতে রান্না করে ফ্যানও ঝরাতে পারি, 10টা লোকের বেশিই পারি, তো প্রতিবাদ কেন করবো না? সোশ্যাল মিডিয়াতে চলবে নোংরামো, আর আমি প্রতিবাদ করলেই খারাপ হয়ে যাব। সব ছোট ছোট ড্রেস পরে নোংরামো করতে পারবে, আর কোনো ছেলে যদি তাকায় তখন ছেলেটার নজর খারাপ। না, মেয়েরা ছোট ড্রেস করতে পারবে। দেখো, আমি মেয়ে বলে যে আমি ছেলেদের পেছনে লাগবো সেটা নয়, আমি কিন্তু মেয়ে হয়ে মেয়েদের পেছনেও লাগি, যারা তুলসীর মালা পরে শর্ট ড্রেস পরে এদিকে নৃত্য করছে, এদিকে শর্ট ড্রেস পরে জাতীয় সঙ্গীতে নাচ করছে, তো তাদেরকে কি ধোয়া তুলসী পাতা দিয়ে ধোবো, না তাদেরকে আচ্ছা করে র্যাম্পাতে দেবো? তো যাই হোক, বেশি কথা বলতে চাই না, পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করো না। ভিডিওটা বেশি বড় করবো না, জাস্ট ছোট্টর মধ্যে ভিডিওটা করবো, এইটুকু বলতেই এলাম তোমাদের সামনে। এক সেকেন্ড, আমার ফোনটা না আমি এখানে শোকেসের এখানে রেখেছি, স্ট্যান্ডটা লাগাইনি, ওই জন্য অসুবিধা হচ্ছে, বুঝেছো? চলো। অনেকে বলে তোর খেয়ে কোনো কাজ নেই, আরে আমার কাজ আছে গো, তোমরা সেসব দেখবে না, ঠিক আছে? আমি আমার চ্যানেলে এই যে রান্নার রেসিপি ভিডিওগুলো দিচ্ছি, দেখছো কি? এই যে টিপ সিঁদুর পরা হয়ে গেছে, আচ্ছা নাকে সিঁদুর পড়েছিল, তো যাই হোক, চলো এবার ঠাকুর ঘরে যাওয়া যায়। এটা হলো আমার সাজার জায়গা, বুঝেছো? এখানে আমার সব সাজার জিনিসপত্র থাকে, এখানটাতে সব কিছু থাকে, কিচ্ছু হয়নি, শুধু বাসনটা মেজেছিলাম স্নান করার আগে। চলো এবার ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিই, তারপরে আসছি। বন্ধুরা, আমার পুজো হয়ে গেছে, এবার বাসনগুলো তুলবো। পুজো আর শেয়ার করতে পারিনি, পুজো করবো না ভিডিও করব। এখন এই যে ধুমোটা মানে ঘোলা লাগছে ধুমোর দোলাতে, তো যাই হোক, ধোঁয়াটা এমন ভাবে উঠছিল তখন বেশ ভালো লাগছিল, এখন আবার কমে গেল। ধুনো মানে দেওয়া ভালো, জানো তো, পজিটিভ হয়, নেগেটিভ সব চলে যায়। আমার যত ধুনো হয়, মানে ধোয়া হবে, আমার তত বেশ ভালো লাগে। একটু ধুনো চিরিয়ে দিলাম। চলো এবার বাসনগুলো তুলে নিই, পরে আবার দেখা করছি। পুজো হয়ে গেছে, চলো এবার আমি দুপুরে খাবারটা খেয়ে নেবো, একদম দুপুরে খাওয়ার টাইমও হয়ে গেছে। প্রসাদটা খেলাম, একটু জল খেয়ে নিই। চলো দুপুরে আজকে কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করি। অনেকে বলে আমার কাজ নেই, আমার কত কাজ থাকে জানো? সবার শেষে আমি খাই, সব কাজকর্ম সেরে তারপরে বসি ভিডিও করতে, তারপরে লাইভে আসি। কিছু মানুষকে তো আর বোঝানো যাবে না, তো যাই হোক, ভাবছি আমি একটু একটু করে, মানে একটু একটু করে ব্লগ শেয়ার করবো, এইটুকু করে। বড় ব্লগ করার আমার সময় থাকবে না, যদি আমি বড় ব্লগ করি তাহলে প্রতিবাদ কখন করব? তাহলে অন্যায় যারা করছে তাদের পেছনে কখন লাগবো বলো? সবাই বলে আমি নাকি সবার পেছনে লাগি, তো সেটাতেই চলো আমি পেছনেই লাগি। চলো দুপুরে কি আজ হয়েছে তোমাদের সাথে শেয়ার করি। তো দুপুরের মেনু ভাত, পেঁপে সেদ্ধ, আলু পোস্ত। আমাদের আলু পোস্ত কিন্তু একটু হলুদ হয়, কিন্তু এই আলু পোস্তটা আমি খেতে পছন্দ করি না, সাদাটা পছন্দ করি। তো যাই হোক, আমাদের বাড়ির সবাই হলুদ খায়, আমি আবার মানে আলাদা করে আমার জন্য আবার সাদা পোস্ত করবো। আর এটা হলো কুলেখাড়ার শাক, এই বাটিতেই নিয়ে নিলাম, যেহেতু সবার খাওয়া হয়ে গেছে আমি শেষে বসেছি। আর এই হলো খেজুর দিয়ে কিশমিশ দিয়ে টমেটোর চাটনি। চলো খেয়ে নিই। এখানে দুটো খাবারই কিন্তু লিভার ঠিক করে, পেঁপে সেদ্ধ আর কুলেখাড়া শাক। কুলেখাড়ার শাকটা আমি এইভাবে হালকা ঝোলঝোল করি, খেতে ভালো লাগে। আর আমি রস খেতে পারি না, কাঁচা গা উগলাই। আর এখানেও কিন্তু পোস্ত পেট ঠান্ডা করবে। আর ডাল হয়েছে, আমি ডাল নিই নি, আমি ডাল খেতে পছন্দ করি না, বাড়ির সবাই ডাল খায়, আমি কিন্তু খাই না। তো চলো খাওয়া দাওয়া করে নিই, ভিডিওটা এটুকুই থাক, বেশি বড় করছি না।
সব কিছুই আমাকে একাই করতে হয়, বুঝেছো? যারা যারা জ্ঞানের ভাষণ দাও না, এই তুই কোনো কাজ করিস না, তুই কিছু করিস না, একবার আমার বাড়িতে এসে দেখো। আর যাদের মনে হয় আমি কোনো কাজ করি না, তারা এসে আমার বাড়িতে কাজ করে দিয়ে যাবে, ঠিক আছে? তাহলে দুদিন আরাম পাবো। চলো টাটা, বাই বাই।